দুদিন আগে আমি যে রসগোল্লা বানিয়েছিলাম তার থেকে কিন্তু কিছুটা ছানা তুলে রেখেছিলাম, একটাই কারণ এই রেসিপিটা বানিয়ে খাবো বলে। তবে হ্যাঁ, ফ্রিজে যে ছানা রেখেছিলাম সেটা কিন্তু আমি একদমই ভুলে গেছি। কালকে রাতে রান্না করার জন্য ফ্রিজ খুলতে দেখি ফ্রিজের এক কোণে টিফিন বাটিটা পড়ে আছে। আরে এই টিফিনে কি আছে এটা ভেবেই কৌতূহলবশত টিফিনটা ফ্রিজ থেকে বের করে খুলে দেখি এটা তো সেই ছানাটা যেটা আমি 2-3 দিন আগেই রেখেছি। চোখে যখন পড়ে গেল তখন তো আর দেরি করে একদমই যাচ্ছে না, তাই জন্যই আর কি ঝটপট লেগে পড়লাম। কড়াইতে 1 কাপ মতো দুধ গরম করে তাতে একটা এলাচ, স্বাদ অনুযায়ী চিনি আর একটু গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে যে আগে থেকে ছানাটা রেখেছিলাম সেটাকে যোগ করে এবারে এর থিকনেসটা ঠিক এরকম হয়ে আসলেই নামিয়ে নেব। এবারে যেই পাত্রে সেট করব সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। আর তোমরা তো দেখতেই পেলে আমি আগে কয়েকটা কাঠবাদাম কুচিয়ে রেখেছিলাম, এবারে সেই কুচিয়ে রাখা কাঠবাদামটাকে উপর থেকে ছড়িয়ে দেবো। এই জিনিসটা অবশ্য করলেও হয় না করলে হয়, তবে খাওয়ার সময় একটু মুখে পড়লে খেতে দারুণ লাগে। এবারে এটাকে আমি ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। বাইরে রাখলেও যদিও আবার সেট হয়ে যায়, তারপরেও আমার একটু ঠান্ডা ঠান্ডা খাওয়ার ইচ্ছে করছিল যেহেতু খুবই গরম। এটাকে ফ্রিজে সেট হতে দিয়ে রান্নাটা কমপ্লিট করে কোনো রকম খাওয়াটা সেরে ফেলে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এখন এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এখানে কিন্তু আমার হাতে গোনা 6টা সন্দেশ হয়েছে, আরে 7 মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে।